হিন্দুদের অধিকারের জন্য সোচ্চার হওয়াই কি তাহলে অপরাধ? সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে সওয়ালের প্রস্তুতি নেওয়ায় আইনজীবীর ওপর মারাত্মক আক্রমণ। গুরুতর আহত চট্টগ্রামের আইনজীবী রমেন্দ্রনাথ রায় পাঞ্জা লড়ছেন মৃত্যুর সঙ্গে। দিনে দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। দিশেহারা পরিবার, নিরাপত্তার আশঙ্কাও করছেন আইনজীবী রমেন্দ্র রায়ের পরিবার। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। আবির, এই মুহূর্তে তাহলে আমাদের কি অপেক্ষা করতে হবে আগামী 2 তারিখের জন্য, যেদিন জামিনের আবেদনের শুনানি রয়েছে চিন্ময় কৃষ্ণ দাসের, এবং তার হয়ে সওয়াল করতে একেবারে অনড় সিদ্ধান্তে রয়েছেন, স্থির সিদ্ধান্তে রয়েছেন রবীন্দ্র ঘোষ, আরেক আইনজীবী? দেখো, একেবারে, এবং যত সময় গড়াচ্ছে ততই দেখা যাচ্ছে যে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে আক্রোশ বা তাদের ওপরে যে সংখ্যালঘু হিন্দুদের ওপরে যে বিদ্বেষ, সেটাই স্পষ্ট হচ্ছে বাংলাদেশে। বিশেষত সরকার বা এই অন্তর্বর্তী সরকারের বক্তব্যেই তা স্পষ্ট হচ্ছে। তার কারণ গতকাল বিজয় দিবসের দিন ভারতবর্ষের যে অবদান, সেই অবদানের কথা একবারের জন্য উল্লেখ না করে, এমনকি ভারতের নামটুকু উচ্চারণ না করে, শুধুমাত্র দেখা গেল যে ইউরোপীয় ইউনিয়নের যে ভিসার জন্য যে আবেদন, যে ভিসা কেন্দ্র, অর্থাৎ মূলত যে দিল্লিতে যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্র সরিয়ে নেওয়ার কিন্তু আবেদনের কথা বলছেন মোহাম্মদ ইউনূস, এবং তিনি বলছেন ঢাকাতে বা অন্যত্র সেটা করে দেওয়া। সুতরাং বোঝাই যাচ্ছে যে ভারতের থেকে সেই কেন্দ্র সরিয়ে নেওয়ার কথা তিনি বলছেন। দ্বিতীয়ত, বিএনপির নেতাকর্মীদের যে শপথ গ্রহণ, সেখানে যে ভারত বিদ্বেষের কথা, সেই বিষয়টাও কিন্তু আরও বেশি করে এই বিষয়টার উপরেই জোর দিচ্ছে যে ভারতের সঙ্গে এই যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে বিদেশ সচিব পর্যায়ে, তারপরে এই ধরনের মন্তব্য কি আদৌ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার জন্য কোনো প্রচেষ্টা, নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুধু মুখেই বা নামেই? অন্যদিকে আমরা দেখছি যে শিক্ষাবিদদের তরফ থেকেও কিন্তু বেশ কিছু মন্তব্য সামনে আসছে, যেখানে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য থ্রেট হতে পারে এই হিন্দুরা, এরকম ধরনের একটা আবহ কিন্তু তৈরি হচ্ছে। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে এই যে একের পর এক যে হিন্দু সংখ্যালঘুদের উপরে আক্রমণ, এবং সেই আক্রমণের পেছনে নিছকই সেনা বা পুলিশের নিশ্চুপভাবে দাঁড়িয়ে থাকা বা এক ছবির মতন তাদের দাঁড়িয়ে থাকা, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারের এই ধরনের মন্তব্য কোনো না কোনোভাবে মিলে যাচ্ছে। এবং তার থেকেই প্রশ্ন উঠছে যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার ক্ষেত্রে বাংলাদেশের সদর্থক ইচ্ছাই বা কতদূর আছে। আবির, ধন্যবাদ। বিজয় দিবসেও ভারত বিদ্বেষ জারি রাখল বাংলাদেশ। বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালেও পাল্টা মুখ খুলেছেন ইউনূস সরকারের আইনি উপদেষ্টা থেকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। যদিও বাংলাদেশের মুক্তিযোদ্ধারা ৭১-এর যুদ্ধে ভারতের অবদান ভুলেননি, গতকালও ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। বিজয় দিবস ১৬ই ডিসেম্বর, যেদিন যুদ্ধে পাকিস্তানকে দুর্মুষ করে স্বাধীন বাংলাদেশের ভিত তৈরি করেছিল ভারত। সেই দিনে ভারত যখন বীর সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানালো, তখনও বাংলাদেশ সেই ভারত বিদ্বেষী চালিয়ে গেল। সোমবার বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, বিজয় দিবসে আমরা সম্মান জানাই সেই বীর সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে। ১৯৭১-এ ভারতের ঐতিহাসিক জয়ে যাদের অবদান অনস্বীকার্য। তাদের অটুট সংকল্প আমাদের দেশকে বাঁচিয়েছিল এবং মহিমান্বিত করেছিল। আজ তাদের অসাধারণ বীরত্ব এবং সাহসকে সম্মান জানানোর দিন। তাদের আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং দেশের ইতিহাসের অঙ্গ হিসেবে থেকে যাবে। কিন্তু সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদীর পোস্টের সমালোচনায় সরব হন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ফেসবুক পোস্টে তিনি লেখেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। যখন এই স্বাধীনতাকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করে, তখন আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। আজকের এই বিজয়টাকে উনি বলেছেন ইন্ডিয়াস হিস্টোরিক ভিক্টরি ইন 1971। ইন্ডিয়াস, সো দ্য ফোকাস ওয়াজ ইন ইন্ডিয়াস। একটা ম্যাচের উইনার একজনই হয়, ট্রফি একজনই থাকে, ট্রফি তো একজনই পায়। তাইলে ৭১-এর ট্রফি যদি ইন্ডিয়া পায়, তাহলে বাংলাদেশ পাইছে কি? আবার যদি এটা বাংলাদেশের ট্রফি হয়, তাহলে ইন্ডিয়া কিভাবে দাবি করে যে এটা আমাদের ইন্ডিয়ার ভিক্টরি? মোদীর শুভেচ্ছা বার্তার পাল্টা মুখ খুলেছেন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইনি উপদেষ্টা আসিফ নজরুলও। ফেসবুকে তিনি লিখেছেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ই ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিজয় দিবসে ভারতের অবদান অস্বীকার করলেও খোদ বাংলাদেশের মুক্তিযোদ্ধারা মনে রেখেছেন ৭১-এ ভারত কিভাবে পাশে ছিল। ভারত সম্পর্কে বলতে গিয়ে তাদের মুখে উঠে এসেছে শুধুই বন্ধুত্বের কথা। আমরা আমাদের যে ফ্রেন্ডশিপ এবং ভ্রাতৃত্ববোধের যে ইমেজটা আছে সেটা নিয়েই আমরা সামনে এগোতে চাই। যুদ্ধের মতন কোনো পরিস্থিতি কি ভারতের সঙ্গে আছে? হোয়াই শুড বি, কেন? সোমবার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্রতদেব ভট্টাচার্য ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ।